হ্যালো, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার খাওয়া হয়ে গেছে। তো একটু বাড়ির সঙ্গে কথা বলছিলাম, সবার সঙ্গে দিদি এসেছে বাড়িতে, বাট আমার যেতে ইচ্ছা করছে, বাট আমি যেতে পারবো না, কষ্ট লাগছে একটু। ভাইও বলছে যেতে, তো যাব আমি 2-3 দিন পর যাব। বাবাও বাড়িতে এসেছে। তো আজকে সারাদিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে আমার ননদিনী রান্না করছে, তো রান্না প্রায় শেষের দিকে। তো চলো আমি টুকিটাকি একটু হেল্প করে দিই। আর গাইস, আজকে যা যা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে আমাদের বাড়িতে মানে কাজ শুরু হবে, তো এদিকে বালি আসছিল না, যার কারণে কাজ বন্ধ ছিল। কাল থেকে টুকটাক কাজ শুরু হয়ে যাবে। অনেক দিনই তো, প্রায় 1 মাসে বেশি হয়ে গেছে, কাজ হবে হবে করে হচ্ছেই নাই বালির জন্য। তো ফাইনালি হয়তো কাল থেকে শুরু হবে, দেখা যাক কি হয়। তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, দেখা যাক আমার বর কি করছে। আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বাড়িতে নেই, তারা গেছে মাঠে একটু কাজ করতে। এই সকালবেলা বরকে বলেছি যে একটা নিয়ে আসতে, বাউলি আর হচ্ছে অ্যাপি ফিজ, কি বলে অ্যাপি ফ্রিজ নাকি, ওই যাই হোক অ্যাপি। ওই যে কী এনেছে আমি সিরিয়াসলি আমি জানি না, এত বিচ্ছিরি টেস্ট আমি দেখাচ্ছি। আমার ভালো লাগেনি, এবার অনেকের ভালো লাগতেই পারে, আমার লাগেনি। এই যে এটা এনেছে, আমার ভালো লাগেনি এটা। তো চলো। গাইস, আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি আর কোয়েলও ফ্রেশ হয়ে গেছে। ওর মুডটা দেখি আজকে একটু খারাপ, তো চলো দেখি ও কি করছে। কি ব্যাপার ম্যাডাম, তোমাকে এত বিরক্ত বিরক্ত লাগছে? রোজ রোজ এত সবজি কাটতে একদম ভালো লাগে না, কত সময় চলে যায় বলো তো। তাই? হ্যাঁ। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আজকের পর থেকে তোমার আর এত কষ্ট করে সবজি কাটতে হবে না। মানে? তোমার জন্য একটা কিচেনে হেল্পার নিয়ে এসেছি। এই দেখো। কি এটা? সো আমরা কিন্তু নিয়ে চলে এসেছি হচ্ছে 11 মিনি ইলেকট্রিক চপার। তো চলো এটা কিভাবে ইউজ করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিছুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো লঙ্কা, আর অল্প কিছু রসুন। ওয়াও গাইস, দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল। সত্যি এটা কিন্তু অনেক ফাস্ট। চলো এটা এখন আমি খুলে দেখবো কেমন হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে গেছে। ওয়াও। আর হ্যাঁ, এটাতে আছে কিন্তু পাওয়ারফুল মোটর আর শার্প ব্লেড। আর তাছাড়াও কিন্তু চার্জ দেওয়ার জন্য এখানে চার্জারের একটা কর্ডও তোমরা সঙ্গেই পেয়ে যাচ্ছ। তাছাড়াও কিন্তু ইউজার ম্যানুয়ালও তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা যদি এটা একবার ইউজ করো তাহলে কিন্তু রান্নাঘরের সব কাজ একদম ইজি হয়ে যাবে। আর তোমরা যদি বাইরে ঘুরতে যাও বা কোথাও যাও তাহলে কিন্তু এটা তোমরা ইজিভাবে একদম নিয়ে যেতে পারবে। হ্যাঁ, আর আমি তো ভাবছি গাইস এরপরে যখন পিকনিক করবো তো এটাই নিয়ে যাবো সঙ্গে। হ্যাঁ, ভীষণ কাজের জিনিস। আর এটার কিন্তু 1 বছরের ওয়ারেন্টিও আছে। আর তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যাও আর বাই করো। আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু এটা আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, দেখতেই পারছো। আর এটা যে মেন মোটরটা রয়েছে এটার ভেতরে যেন একদমই জল না যায়, আমি তার কারণে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে উপর দিয়ে মুছে নিচ্ছি। তোমরা কিন্তু সেটাই করবে। সো গাইজ, আমাদের মানে শ্বশুরবাড়িতে ঠিক আছে এমন কোনো গাছ নেই যে নেই, মানে আমার পছন্দের গাছ সব আছে, সব। মানে আমি সবেদা খেতে ভালোবাসি, এই যে সবেদা গাছ। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের ওইখানে না অত সবেদা গাছ মানে আশেপাশে সেরকম নেই। আর সবেদা খেতে আমার খুবই ভালো লাগে। এবার একদিন আমার ফ্রেন্ড প্রথম খাইয়েছিল সবেদা, তো যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন। তো আমার এত ভালো লেগেছিল আমি বলে বোঝাতে পারবো না। মাকে বলেছিলাম, মা এই ফলটা খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে, কেমন একটু বালির দানার মতো খুব ভালো লাগে আমার। তো মা বলে যে এখানে তো সেরকম পাওয়া যায় না। আর কি মানে তখন জানি না কি হয়েছিল, আমি মানে খেতে পারিনি। আমি তখন খুব খুঁজতাম সবেদা গাছ। তো আমি যখন একদিন স্কুলে যাই, তো যাওয়ার পরে দেখি একটা মানে কেজি স্কুলের সাইডে, আমাদের ওখানে কেজি স্কুল আছে, সেই সাইডে এইটুকু একটা গাছ, একটা সবেদা হয়েছে। তো
তো সেটা না পাকা নিচে পড়েছে, খেয়ে এত ভালো লেগেছিল মনে হচ্ছে স্বর্গ ফিরে পেয়েছি, ঠিক আছে। তো আমি ভয় পাচ্ছিলাম যদি কেউ বলে যে কেন খেয়েছিস বা যাদের গাছ সে যদি বকাঝকা করে, কিন্তু আমাকে কিছু বলেনি। আর খুব টেস্টি ছিল, মানে বলে বোঝাতে পারবো না। তো তারপর থেকে না সেইভাবে সবেদা মানে খাইনি, খুঁজেছি বাজারেও খুঁজেছি পাইনি। লাস্টে আমি রাজের বাড়িতে এসে দেখি যে আমার জন্য এত সুন্দর একটা গাছ সাজিয়ে রেখেছে, তাই তো। দেখো পুরো 12 মাসের ফল না, সারা মানে সব সময় হয়, এনি টাইম, কখনো স্টপ নেই। এখনো দেখো পেরেছে, তারপরেও কত সবেদা। তোমরা যারা যারা সবেদা ভালোবাসো আমাকে কমেন্ট করতে পারো, আর বা আমাদের বাড়িতে আসতে পারো, আমি দিয়ে দেবো সবেদা। আমি তো বগুলাতে নিয়ে যাই, নিয়ে আমার বান্ধবীকে দিই, মাকে দিই, দিদিকে দিই, আর সবাই খুব ভালোবাসে। আর লিচু গাছও আছে বাড়িতে, নাকি লিচু গাছ থাকা ভালো না আমার দিদি বলে, আরও অনেকেই বলে। আবার অনেকে বলে যে আরে যে যাই বলুক, ঠিক আছে, ফলেরই তো গাছ। এবার জানি না কোনটা ঠিক কোনটা ভুল, বাট আমাদের বাড়িতে লিচু গাছও আছে, সেই লিচু আমাদের খেয়ে হজম করা হয়ে গেছে। এত লিচু হয়েছিল, এত লিচু সব শেষ করে ফেলেছি আমরা, এখন লিচু গাছে লিচু নেই। আর আমি জামরুলও ভালোবাসি, জামরুল গাছও আছে ওই পেছনে, আতা গাছ আছে, তারপরে আর কি কি গাছ আছে বলো, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, আর গাছের গাছ, হ্যাঁ বেল গাছ, আতা আতা বলেছি না, পুরো পুরো একদম পেয়ারা গাছ, ওই যে পেয়ারা গাছ, মানে সব গাছ এই বাড়িতে আছে। তো যখন এই যে ঘর করবে বলছে যাই হয়ে যাক গাছগুলো যেন কাটা না পড়ে, ঠিক আছে, সেইভাবে ঘর করার চিন্তা এদের। বাট সবেদা গাছটা আমার ফেভারিট, আর হচ্ছে লিচু, আর হচ্ছে জামরুল, এই তিনটা আমার ভীষণ ফেভারিট। এই যে সবেদা গাছ, এটা কাটা হবে না, কোনোদিন কাটা হবে না। হ্যাঁ, তো চলো এখন একটু আমি স্নান করব, একটু না অনেকটাই স্নান করব। গরম কি বাবা, এত গরম মানে বলে বোঝাতে পারবো না। এখানে হাওয়া আছে, যেমন হাওয়া তেমন গরম। আর আমার বরকে বলবো যে এখন আমার জন্য হচ্ছে নিয়ে আসতে বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস, ভীষণ খেতে ইচ্ছা করছে আমার। সকালে একটা আনতে বলেছি, এনেছে আর একটা। কাল থেকে আমাদের বাড়িতে কাজ শুরু হবে, দেখা যাক কতদিন লাগে। এখন বাজে প্রায় 4টে মতো, আর আমি মাঝে ঘুমিয়ে পড়েছিলাম, আমার শরীরটা খুব খারাপ লাগছিল। আর স্নান টান করে এখন একটু ভালো লাগছে, তাই ব্লগটা করছে। আমি তো ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করাই হবে না হয়তো। তো এখন একটু রাজ বলছে চলো ঘুরতে যাই আশেপাশে, তো তার জন্যই বেরোচ্ছি। তো চলো রেডি হয়ে গেছি, এই যে আশপাশটা একটু ঘুরে আসি, ভালো লাগবে বিকালবেলায়। কই আসো, ওই যে চলো যাওয়া যাক, আসো। ভালোই লাগছে না কোথাও যেতে, বললাম যে কিছু না, চলো। দরজায় পইটা কে এঁকেছে না আমি, দরজায়। গাইস তোমাদের একটা দারুণ জিনিস দেখায়, সেটা হচ্ছে এই আমটা, একটু দেখো এই আমটা কোথায় হয়েছে, দেখো এই দুটো আম ঝড়েও পড়ে না, কিছুই হয় না, এইভাবেই রয়েছে। এই যে বড় হয়ে গেছে অনেক। এই তো এখন আমরা যাচ্ছি ঘুরতে, আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আর আমাদের বাড়ি ওই যে দেখা যাচ্ছে। চলো চলো দেখা যাক কোথায় নিয়ে যায় আমাকে। তো বরের সঙ্গে ঘুরে টুরে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, তাই চলে এসেছিলাম হচ্ছে আমরা দোকানে। তো দোকানে আসার পরে আমি আমার ননদকে শশা দিচ্ছিলাম, কারণ দোকানের জন্য কাটবে তাই, আর অনেকটাই রাত হয়ে গেছে। আর আমরা প্রায় রাত্রেবেলায় মাঝে মাঝেই দোকানে আসি। তো এদিকে দোকানে আসার পরে আমার সবার আগে কাজ হচ্ছে ডিমের চপ খাওয়া। আমি রাজদের দোকানে ডিমের চপ খুবই আমার ভালো লাগে, তো তার জন্য আমি একটা চপই বেশি খাই, সেটা হচ্ছে ডিমের চপ। তো এখানে এসেও আমি দোকানটা যখন দেখলাম ভিড়টা একটু কমেছে, তখন ডিমের চপই খাচ্ছিলাম। আমরা চলে এসেছি দোকানে, এসে আমার চপ হয়ে গেছে, পেঁয়াজি আর হচ্ছে ডিমের চপ, আর খাবো, কালকে বাড়ি নিয়ে খেতে।